হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভিডিওটি স্কিপ করবেন না, একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে পে স্কেলটা কয় ধাপে বাস্তবায়ন হবে। আর দ্বিতীয় প্রশ্ন আপনাদের মনে যাচ্ছে যে আমার যদি 50% এই 26-27 সালের অর্থ বছরে যদি আমার 50% বেসিক কার্যকর হয়, তাহলে আমার বেতন কত দাঁড়াবে বা আমি কত টাকা বেতন পাবো। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার ভাতাগুলো কিভাবে পাবো। এরকমের নানান রকমের জল্পনা কল্পনা আপনাদের মনের ভিতরে বাসা বাঁধছে। সে সমস্ত জটিলতা এড়ানোর জন্যই আজ আমার আজকের এই ভিডিও। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল অংশে ফিরে যায়। আমরা চলে এসেছি ভিডিওর মূল অংশে। এখন আমরা আলোচনা করব আপনার পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন হবে। তা আমরা একটি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন হবে। যদিও পে স্কেল 1 ধাপে বাস্তবায়ন হলে কর্মচারীদের জন্য খুবই ভালো হতো, কিন্তু দেখেন, কর্মচারীরা হচ্ছে সৎ ছেলের মতো। আপনার কর্মকর্তারা হচ্ছে সরকারের কাছে আপন ছেলের মতো এবং কর্মচারীরা হচ্ছে সৎ ছেলের মতো। সুতরাং এই বৈষম্য এই বাংলাদেশ থেকে কখনো যাবে না। তাই এই আশা করে কোনো লাভ নেই। পে স্কেল 3 ধাপেই বাস্তবায়ন হবে। অনেকেই বলতেছে পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হবে, কারণ 2 ধাপে বাস্তবায়ন হলেও সরকারি কর্মচারীরা একটু হলেও স্বস্তি হতো। কারণ 100% যদি বেসিকটা বাস্তবায়ন হতো এবং ভাতাগুলো যদি পরবর্তী অর্থ বছরে দিত, তাহলে কোনো সমস্যা হতো না। তাছাড়া আর একটা কথাও উত্থাপন হয়েছিল, যেটা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মালেক গাজী স্যার এটা উপস্থাপন করছিল, যে আপনারা যদি একবারে না দিতে পারেন তাহলে আপনারা ধাপে ধাপে দিন, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় পরে যে টাকাটা কম দিচ্ছেন সেটা আমাদেরকে এরিয়ার করে দেবেন, এরিয়া বিল আকারে দিলেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু সেভাবেও সরকার আপনাদেরকে দিবে না, কারণ ওই যে আপনারা সৎ ছেলে। তাই এই আশা করে কোনো লাভ নেই। আপনারা আপনাদের প্রথম উত্তরটা পেয়ে গেলেন। আপনারা আমার কথার সাথে মিলিয়ে রাখবেন, মিলিয়ে নিবেন যে পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন হবে। 26-27 সালের অর্থ বছরে 50% বেসিক কার্যকর হবে এবং 27-28 সালের অর্থ বছরে বাদ বাকি 50% কার্যকর হবে এবং 28-29 অর্থ বছরে আপনার ভাতাগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো বাস্তবায়ন হবে। সুতরাং 28-29 অর্থ বছরে আপনি আপনার বেতনটাকে দেখতে পারবেন। আর বেতনটাকে আপনি এক জায়গায় দেখতে পারবেন, কিন্তু সেই অর্থটার কোনো মূল্য থাকবে না। কারণ কি জানেন, 3 ধাপে আপনার বেতন বাড়বে এবং 3 ধাপে সিন্ডিকেট পার্টি বাজার দর বাড়িয়ে দেবে। সুতরাং টাকার সাথে দ্রব্যমূল্যের আগের যে একটা মিল ছিল সেই মিলটা এখনো থাকবে। সুতরাং আপনি এত বেশি লাভবান হতে পারবেন না। আপনার একটা প্রশ্নের উত্তর পেলেন। এখন দ্বিতীয় প্রশ্ন, যে 50% বেসিক যদি কার্যকর হয় তাহলে আপনার 26-27 সালের অর্থ বছরে আপনি কেমন আপনার মূল বেতনটা আসতে পারে। দেখেন, 26-27 সালে যদি 50% বেসিক কার্যকর হয় তাহলে আপনার যে মূল বেতনটা, এখন যে আপনি মূল বেসিকটা ধরেন 16তম গ্রেডে আপনার এখন মূল বেতন হচ্ছে 15,200 টাকা। এখন 15,200 টাকা আপনার এটা মূল বেতন। এখন আপনার প্রস্তাবিত বেসিক ধরেন আপনি 21,900 টাকা। এখন 21,900 টাকা থেকে 9,300 টাকা বাদ দিলে, মানে স্টাডি বেসিক 9,300 টাকা 16তম গ্রেডে, এটা বাদ দিলে যে টাকা হয় সেই টাকা 50% করলে যে টাকা বৃদ্ধি পায়, ওই 15,200 টাকার সাথে এই টাকাটা যোগ করলে যে টাকাটা দাঁড়াবে এটাই হচ্ছে আপনার 50% বেসিক বৃদ্ধি পেয়ে এর সাথে যোগ হয়ে একটা মূল বেতন দাঁড়াবে। এটা হচ্ছে 50% বেসিক বৃদ্ধি পেয়ে এটাই দাঁড়াবে। এখন আসেন ভাতাগুলো কি তাহলে এই যে মূল বেসিকটা যা হয়েছে এর 50% পাবেন বাড়ি ভাড়া ভাতা? না, আপনি আগে যে মূল বেসিকটা পেতেন 15,200 টাকা, ওই অনুযায়ী আপনি 50% বাড়ি ভাড়া ভাতা পাবেন এবং অন্যান্য সুবিধা যেমন 200 টাকা টিফিন ভাতা। তারপরে যদি আপনি আহ বিজিবিতে চাকরি করে থাকেন তাহলে আপনার সীমান্ত ভাতা আপনার ওই অনুযায়ী আগের অনুযায়ী পাবেন। তারপরে চিকিৎসা ভাতা 1,500 টাকা, এইভাবে এই অনুযায়ী পাবেন। বা অন্যান্য যে চাকরিতে আপনার যে চাকরি সেই হিসাবে আপনি মিলায়ে সেইভাবে আপনি অন্যান্য ভাতা দিয়ে আগে যেভাবে পাইছিল সেইভাবে এখনো পাবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর।
আপনাদের মনে যেটা জল্পনা কল্পনা হচ্ছিল, যেটা আপনারা ভাবতেছিলেন, আপনাদের ভিতরে যত রকমের প্রশ্ন বাসা বাঁধতেছিল, সেই বাসা আমি উন্মোচন করে দিলাম, বা আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা আপনাদের 50% বেসিক ভাতা এবং 3 ধাপে পে স্কেল আপনাদের বাস্তবায়ন হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।